হচ্ছে দীঘা আর এই হচ্ছে স্টার ফিশ। এই দেখো, যা তোকে জলে ভাসিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো। আজ এই জায়গাটি আমরা এক্সপ্লোর করতে চলেছি সেটি হলো বাঙালির সবথেকে পছন্দের স্থান। এই জায়গাটিতে ঘুরতে যাবেন কি করে, কোথায় হোটেল নিলে সবথেকে বেশি ভালো হবে এবং কোথায় খাওয়া দাওয়া করলে কম টাকায় খাওয়া দাওয়া করতে পারবেন এবং কি কি ঘুরে দেখবেন, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমি হাজির লুলা রোমিং চ্যানেল থেকে দীপ সরকার। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কলকাতা থেকে দীঘা আপনি অনেক মাধ্যমেই পৌঁছাতে পারেন। প্রথমত হলো ট্রেনে করে, তারপর বাসে করে এবং আপনার নিজের পার্সোনাল গাড়ি নিয়েও বা বাইক নিয়েও আপনি পৌঁছাতে পারেন কিন্তু এই দীঘা। কলকাতা থেকে দীঘার ডিস্টেন্স হলো 170 থেকে 180 কিলোমিটার, যা সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। যদি আপনি ট্রেনে করে যান তাহলে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা, আর যদি বাইকার এবং বাইক নিয়ে যান তাহলে 5 ঘন্টা থেকে 4.5 ঘন্টা এরকমই সেম টাইম লাগবে। তবে মনে হয় ট্রেনে করে যাওয়াটাই বেশ ভালো হবে। দেখতে দেখতেই আমরা কিন্তু 4-5 ঘন্টার ব্যবধানে পৌঁছে গেলাম ওল্ড দীঘা পেরিয়ে সোজা নিউ দীঘাতে। এবার আমরা নিউ দীঘায় পৌঁছে গিয়ে এবার আমরা খুঁজবো কম টাকায় বা কম পয়সায় ভালো ভালো হোটেল। চলুন আমরা খুঁজে নিই এবং আপনাদের সামনে তুলে ধরি হোটেলটা। আপনাদেরকে যেটা বলতে চাই যে দীঘা আসবেন কি করে, সেগুলো বলবো আপনাদেরকে। প্রথম পয়েন্ট হচ্ছে দীঘা কি করে আসবেন। কলকাতা থেকে যারা আসবেন তারা অনেকভাবে আসতে পারেন। ট্রেনও আছে, বাসও আছে, আবার প্রাইভেট কার বা বাইক নিয়েও আপনারা আসতে পারেন। তো চলুন ডিসকাস করবো। তার আগে হোটেলে ঢুকি, চেক ইন করি। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম। আপনারা গেস করুন যে এই মানে রুমটার দাম কত হতে পারে। আপনারাই গেস করুন শুধু। দেখুন কত সুন্দর একটা রুম, দেখেছেন? হ্যাঁ, দুজন থাকার জন্য বেস্ট। কিন্তু দেখুন এই হচ্ছে রুম। আর হোটেলের নাম বা হোটেলের মানে যে ফোন নাম্বার আছে সেগুলো আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। চাইলে আপনারা কিন্তু অবশ্যই ওখান থেকে বুকিং করতে পারেন। চলুন বাইরের দিকটা একটু দেখাই হালকা করে আপনাদেরকে। বাইরে এদিকে হচ্ছে হোটেল, মানে এই সাইডটা যত দেখছেন সবটাই হোটেল। এদিকটা কী আছে? এদিকটা ওয়াশরুম না, ওয়াশরুম একটা ব্যালকনি আছে। এইটা হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি, দেখুন। আর এই হচ্ছে কিন্তু রুম। রুমটা কেমন বলুন? এত কম টাকায় এরকম রুম কোথায় পাবেন বলুন? দুজনের জন্য কিন্তু একদম বেস্ট রুম কিন্তু। এই দেখুন, দীঘায় এত কম খরচে কিন্তু এত কম টাকায় হোটেল কিন্তু পাওয়া খুব মুশকিল। মাত্র 600 রুপিস হচ্ছে এই রুমের ভাড়া, মাত্র 600 রুপিস। আমরা এসে নেমেছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘার অপোজিট সাইডে, মানে যেখানে আমরা যেই হোটেলে উঠেছি সেই সাইডে তো হোটেল আছেই, তারপরেও দেখুন এই সাইডে অনেক হোটেল আছে। যাই হোক, এবার আমরা যেই হোটেলটা নিয়েছি সেই হোটেলটা হচ্ছে এই যে এটা, মানে হচ্ছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু নিউ দীঘার এই হোটেলটাতে আছি। যেই হোটেলের ভাড়া মানে হচ্ছে রুমের ভাড়া মাত্র হচ্ছে 600 নিয়েছে। এসি নিলে চার্জ বেশি হবে, অকেশন পারপাস এগুলোর দাম ওপর নিচে হতে থাকে। তো হচ্ছে এই হচ্ছে আমাদের হোটেলটা, মানে যে হোটেলে আছি আপাতত। চলুন হোটেলের কাছ থেকে দেখাই। ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন। এই দেখুন একদম পুরো মারিনা ভিউ যে হোটেলটা আছে তার একদম পুরো সামনেই হচ্ছে এই হোটেলটা। মানে নিউ দীঘা বা ওল্ড দীঘাতে যদি আপনারা আসেন তাহলে হোটেলের তো অভাব নেই, হোটেল আপনারা পেয়ে যাবেন। কিন্তু কম প্রাইসে ভালো ভালো হোটেল কোথায় পাবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম যে এইখানে কিন্তু যেই হোটেলটা আমরা আছি লাহিড়ী গেস্ট হাউস, এখানে কিন্তু আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন। মাত্র কিন্তু 600 নিয়েছে আমাদের। আমরা দুজন আছি, দুজনের ভাড়া নিয়েছে মাত্র 600। তো চাইলে কিন্তু আপনারাও কিন্তু এখানে এই জায়গাটা আসতে পারেন। মানে নিউ দীঘা যদি আসেন আপনারা, ফোন নাম্বার দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা কিন্তু বুকিং করে কিন্তু এই জায়গাটা অবশ্যই আসতে পারেন। মানে এই হোটেলগুলোতে থাকতে পারেন, মানে কম প্রাইসে। যারা দীঘা আসেন, যারা হোটেলের সন্ধান খোঁজেন যে কম প্রাইসে ভালো কোথায় হোটেল পাওয়া যায়, তাদের জন্য বেশ ঠিকানা দিলাম কিন্তু এটা। যাই হোক, মেন পয়েন্টটা আসি যে আপনারা তো পৌঁছে গেছেন হচ্ছে দীঘা, কী করে আসবেন সেটা বলে দিলাম। হোটেল কোথায় পাবেন বা কম খরচে কোথায় পাবেন মানে নিউ দীঘাতে এসে, সেটাও আপনাদেরকে বলে দিলাম। এবার হচ্ছে মেন পয়েন্ট যেটা আসি, সেটা হলাম যে এবার দীঘাতে এসে কি করবেন, মানে ঘুরবেন কি করে, মানে কিসে করে আসবেন, সেগুলো আপনাদেরকে বলবো। তো চলুন তার আগে কিছুটা আপনাদেরকে সাইডের এরিয়াগুলো আপনাদেরকে দেখাই, মানে যেগুলো মানে ঘোরার জায়গাগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। তারপর আপনাদেরকে ডেস্টিনেশন। নিউ দীঘা জায়গাটা এমনই একটা প্লেস যেখানে হচ্ছে
মানে নামার সাথে সাথে মানে আপনি আপনার সব রকম ডেস্টিনেশনগুলো পেয়ে যাবেন। মানে দীঘায় আসলে কোথায় ঘুরতে যাবেন, কোথায় হোটেল পাবেন, কোথায় ভালো ভালো কম কম দামে হোটেল পাবেন, সব ডেস্টিনেশন কিন্তু একবারে পেয়ে যাবেন যদি হচ্ছে আপনারা নিউ দীঘায় কেউ যদি আসেন মানে আর কি থাকতে চান। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এই দেখুন লেখা আছে কিন্তু দীঘা শঙ্করপুর উদয়পুর কর্তৃপক্ষ, যেটা হচ্ছে মানে একটা সুন্দর একটা কী বলে মানে লঞ্চ বাড়ি যেটা আছে, মানে জাহাজ বাড়ি যাকে বলা হয়। আর এই দিকটা যেটা দেখছেন এটাই কিন্তু সেই মারিনা ভিউ হোটেল। এই দেখুন এই মানে নিউ দীঘাতে আসলে কিন্তু এটা হচ্ছে কিন্তু সবথেকে একটা ভালো জায়গা যেখানে কিন্তু ভালো ভালো হোটেল পাওয়া যায়। মানে 3 স্টার টাইপের যেরকম মানে 4 স্টার টাইপের মানে ভালো মোটামুটি যারা মানে দীঘাতে এসে ভালো হোটেলের সন্ধান করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা হলো এই মারিনা ভিউ হোটেল। এই দেখুন সামনেই আছে কিন্তু মারিনা ভিউ হোটেল। আর এই যে সামনের দিকে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু একদম পুরো বিচের দিকে যাচ্ছে। এইটা হচ্ছে পুরো বিচের দিকে। চলুন বিচের দিকে যাই আর আপনাদেরকেও কিছুটা দেখাই। তবে আশা করি মনে হচ্ছে বিচে ভালো মানে ভিড় হবে, বিকজ আজকে হচ্ছে শিবরাত্রি। তো রাস্তায় আসার সময় মানে দেখলাম এবং আপনাদেরকেও দেখিয়েছি যে কত পরিমাণে ভিড়। তো আশা করি যে বিচেও মনে হয় ভালো ভিড় হবে। তো চলুন আগে যাই আর আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে কিন্তু মানে হচ্ছে নিউ দীঘা যাওয়ার সোজা বিচ আর কি, মানে এই দিকটাতে গেলে একদম নিউ দীঘার সোজা বিচ পাবেন। নিউ দীঘায় আসলে আরও অনেক কিছু পাবেন। দেখুন এখানে লেখা আছে কিন্তু ওয়াটার পার্কও আছে যদি আপনারা কেউ যেতে চান। মানে ঢেউসাগর ওয়াটার পার্ক সব কিন্তু এই একই সাইডে এই সাইডের দিকে আছে। যদি আপনারা এই দিকটা আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন। মোস্ট ওয়েলকাম রইল। ভালো ভালো হোটেলও আছে, কারণ দীঘা মানে হচ্ছে ওল্ড দীঘা বা নিউ দীঘা এই দুটো জায়গায় তো এমন একটা প্লেস মানে যেখানে গেলে মানে আপনি হাজারো অসংখ্য হোটেল পেয়ে যাবেন। আপনারা যদি কলকাতা থেকে কেউ দীঘা আসেন তাহলে সবথেকে ভালো হচ্ছে মানে দেখুন সবাই ট্রেনটা হচ্ছে একটা বেস্ট জার্নি ট্রেন। সকালবেলার দিকে হাওড়া থেকে ট্রেন আছে যেটা হচ্ছে তাম্রলিপ্ত, তারপরে হচ্ছে কান্ডারি, তারপরে হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস, তারপর জনশতাব্দী আছে, আরও অনেক ট্রেন আছে। সকালবেলার দিকে ট্রেন যেটা হচ্ছে সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে মানে সকাল 6টার সময় ছাড়ে। যদি সেই ট্রেনে আসেন তাহলে কিন্তু এরকম সকাল সকাল পৌঁছে যাবেন এবং পুরো দিনটা আপনারা এখানে এই বিচের দিকটা আপনারা উপভোগ করতে পারবেন। তো হচ্ছে এছাড়াও মানে ধরুন ট্রেন তো সবাই মানে পারে না এতটা মানে কাছাকাছি ডেস্টিনেশন, মানে ট্রেনে করে সবাই আসতে পারে না মানে সকাল সকাল ছাড়ে বলে। তো সবাই বেশিরভাগ প্রেফার করে হচ্ছে বাসে করে। তো বাসে করেও আসবে যেখানে মানে যদি আপনারা বাসে করে আসেন তাহলে দীঘাতে কোথায় নামাবে, কোথা থেকে বাস ছাড়বে সেগুলো আপনাদেরকে দেখাবো। ততক্ষণ তার আগে আমরা তো হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে গেছি হচ্ছে সেই বিচের কাছে। চলুন আপনাদেরকে এই বিচটা একটু ভালো করে দেখাই, মানে কত লোক এখানে ভিড় করে মানে এরকম ইয়েতে। তো চলুন সেটা আপনাদের হয়তো বেশি ভালো লাগবে। চলুন একটু কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে আনিয়ে আসি। চলুন দেখুন মোটামুটি বিচের কাছে চলে এসেছি। ও ওয়াও, জল তো অনেক নিচে, জল কমে গেছে, মনে হচ্ছে ভাটা চলছে। ওয়াও অসাম। এই দেখুন ভিড় দেখুন, ওয়াও ওয়াও, এই না হলে দীঘা মনে হয়। ওয়াও বেশ ভালো লাগছে। এই হচ্ছে দীঘা বিচ, মানে দীঘা নিউ দীঘার সি বিচ হচ্ছে এটাই। এই দেখুন পিছনটায় দেখুন, পিছন মানে শুধু অসাম লাগছে একদম পুরো। মানে এখানে এসে এই যে বালির বিচটা এইটা কিন্তু মানে একদম পুরো অসাম মানে এটা ভাবতে পারিনি, মানে ধারণা করতে পারিনি। আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম পুরো পরিমাণে জল ছিল। এখন বেশ ভালো লাগছে বিকজ মানে জলটা অনেকটা শুকিয়ে গেছে, মানে অনেকটা নিচে চলে গেছে ভাটার জন্য। এখন বেশ কিন্তু ভালো লাগছে, মানে চারিদিকটা একদম পুরো ওয়াও, বেশ ভালো লাগছে না? এই হচ্ছে আমাদের দীঘার হচ্ছে সি বিচ। এই দেখুন, বিশেষ করে আপনাকে যদি এইগুলো না দেখায় তার কোনো মানে হয় না। কারণ হচ্ছে যদি কেউ সি বিচে এসে হর্স রাইডিং করেন তাহলে কিন্তু এই দেখুন হর্স রাইডিং কত করে দাদা? 100 রুপিস একজনের। কতটুকু? এক রাউন্ড যাবে, ঘুরে আসবে 100 টাকা। বাহ, এই দেখুন হর্স রাইডিং যদি করেন তাহলে 100 টাকা মাত্র রাইডিং করতে পারেন কিন্তু বেশ একদম সুন্দর। মানে এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম মানে পুরো পরিমাণে একদম পুরো ওই ওপর পর্যন্ত জল ছিল মানে আগে যখন এসেছিলাম, আর এখন দেখুন একদম পুরো শুকিয়ে গেছে। ওয়াও, বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গাটা, মানে বালির বিচ, এটা বেশ আমার কাছে মানে একটা আনএক্সপেক্টেড জিনিস একদম সত্যি। ওয়াও, এই হচ্ছে দীঘা সি বিচ। যদি কেউ আপনারা মানে হাওড়া থেকে আসেন তাহলে বাস পাবেন, যদি কেউ কলকাতা থেকে আসেন তাহলে ধর্মতলা থেকে বাস ছাড়ে, মানে এক এক জায়গা থেকে বাস ছাড়ে। তো বাস ছেড়ে কোথায় আসবে মোটামুটি আপনাদেরকে বলে দিয়েছি। বাস ছেড়ে আপনাদেরকে মানে ওল্ড দীঘা থেকে হয়ে নিউ দীঘা আসবে। যদি কেউ আপনারা নিউ দীঘা নামতে চান নিউ দীঘা নামতে পারেন, যদি কেউ ওল্ড দীঘা নামতে চান সেখানেও ওল্ড দীঘা নামতে পারেন।
ওল্ড দীঘা ভালো হোটেল হচ্ছে সেটা হচ্ছে ব্যারিস্টার কলোনির দিকে, আর নিউ দীঘা যেটা হোটেল সেগুলো আপনাদেরকে ভালো ভালো জায়গা হোটেলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো মোটামুটি যদি কেউ মানে ভালো ভালো রাইডিং করতে চান, মানে এখানে তো রাইডিংয়ের জায়গা আছে, এছাড়া এখানে দীঘা এসে মানে মেন পয়েন্ট মানে যেগুলো আপনি কী পয়েন্টগুলো দেখবেন সেইগুলো হচ্ছে যে এই তো একটা মানে বিচ হয়ে গেল যেটা হচ্ছে নিউ দীঘার বিচ, একটা হচ্ছে ওল্ড দীঘার হচ্ছে একটা এরকম মানে বালির বিচ আছে সেটা আছে, প্লাস জগন্নাথ মন্দির আছে, তারপরে হচ্ছে ঢেউসাগর আছে। তো আমার মোটামুটি এক্সপ্লোর করার কথা হচ্ছে সেটা হলো যে আমি জগন্নাথ মন্দিরে বিকালবেলা যাব, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং এখন যেটা এসেছি সেটা হচ্ছে তো নিউ দীঘা, আর বিকালের দিকে যেটা যাব সেটা হচ্ছে ওল্ড দীঘাতে যাব, সেটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো তার আগে যেটা এখানে আসবেন কি করে সেগুলো বলে দিলাম, কোথায় ভালো ভালো হোটেল পাবেন সেটাও বলে দিলাম। লাস্ট যেটা আছি সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া কোথায় করবেন কম পয়সায় ভালো, সেটা কোনো খাওয়া দাওয়া খাইনি, মানে এসছি জাস্ট এসে আপনাদেরকে মানে এক্সপ্লোর করার জন্য এই দীঘাতে এসছি, মানে সি বিচের ভিতরে এসছি। তো কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায় সেটা আমরা কিছুক্ষণ পরে খাবো এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো। তো হচ্ছে বিচের ভিতরে কিন্তু এরকম অসংখ্য রাইড আছে বা এরকম হাজারো হাজারো লোক, মানে এই দিকে তো আপনি দেখতেই পাচ্ছেন কত পরিমাণে লোক, তারপরে আপনি এই দিকটা দেখতে পাচ্ছেন কত পরিমাণে লোক, মানে যে দীঘাতে যদি আপনি কখনো বেড়াতে আসেন তাহলে মন ভরে যাবে শুধু লোক দেখে, এত পরিমাণে লোক। চারিদিকে রাইড আছে, এই যে বোটগুলো বলছিলাম এই বোটে করে কিন্তু আপনারা রাইডিং করতে পারেন, মানে হচ্ছে একটা সীমিত জায়গা পর্যন্ত নিয়ে যাবে এবং তারপরে ওখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, মানে একটা মানে চার্জ তো হয়। চলুন আপনি শুনে দেখি যে মানে কত কি চার্জ আছে। আর বিকজ আপনাদেরকে আসার আগে বলেছিলাম যে আজকে হচ্ছে শিবরাত্রি, তো সেই অনুযায়ী কিন্তু মানে ভিড় প্রচণ্ড পরিমাণে আছে। আর যারা এরকম মানে জুতো পুঁতো রেখেছেন দয়া করে জুতো পুঁতো এরকম জায়গায় রাখবেন না, জল বেশি হলে ধুয়ে নিয়ে চলে যাবে, আবার না হলে কেউ চুরি করে নিয়ে চলে যাবে। এই হচ্ছে বোটিং রাইড, এইগুলোর জন্য কত কি লাগে একবার একটু শুনে দেখি, চলুন কাছাকাছি। দাদা ভাই কত করে? 150 টাকা। 4 কিলোমিটার, ভালো সুন্দর। এই দেখুন এটা 150 টাকা নেবে এক একজনের, তার মানে হচ্ছে 1.5 কিলোমিটার ঘুরিয়ে আবার ব্যাক করে নিয়ে চলে আসবে। এই হচ্ছে কিন্তু রাইড, মানে করতে পারেন কিন্তু একটা সীমানা দেওয়া আছে সেই অনুযায়ী করবে কিন্তু। এই দেখুন একটা স্টার ফিশ পেয়েছি, দেখলেন হাতগুলো কেমন নড়ছে দেখেছেন? এই হচ্ছে স্টার ফিশ, এই হচ্ছে দীঘা, আর এই হচ্ছে স্টার ফিশ, দেখেছেন? এই দেখুন, যা তোকে জলে ভাসিয়ে দিলাম। এটা তো উল্টো পাশ দেখেছেন, এটা দেখুন আরেকটা পাশ, এটা হচ্ছে স্টার ফিশ, এই দেখুন ওকে জলে ভাসিয়ে দিলাম, যা। ঢেউসাগরটা হচ্ছে ওই দেখুন, ওইটা হচ্ছে ঢেউসাগরের জায়গা। ওটা অ্যাকচুয়ালি খোলে হচ্ছে বিকালবেলার দিকে, এখন নয়, মানে এখনও খোলা আছে কিন্তু লোক নেই বলে এর জন্য ঠিকঠাক ভালোভাবে ভিউ পাবেন না আর কি। এখানে বিকালবেলার দিকে হলে লাইট ফাইট জ্বলে বেশ সুন্দর লাগে। তবে তার আগে দেখুন এই পিছনে কিন্তু ঢেউসাগরের পাশেই কিন্তু একটা সুন্দর একটা জায়গা করা আছে, বেশ এটাও বেশ ভালো। তবে একটা কাঁকড়া দেখেছি, সেটা যদি আপনাদেরকে দেখাতে পাই একটু তাহলে হয়তো ভালো লাগবে। দেখুন এই দেখুন কাঁকড়াটা, দেখবেন ওই অনেকগুলো কাঁকড়া আছে, দেখুন ঢুকে গেছে, মানে এখানে জলটা এত পরিষ্কার, মানে কাঁকড়া তো আছেই, ও সব ভিতরে ঢুকে গেছে। এই দেখুন একটা, এইটা হচ্ছে ঢেউসাগর, এই দেখুন স্টার। এখানে টিকিট প্রাইস আছে, তারপরে এটা এখন ঢুকলে হয়তো আপনি সেভাবে ভিউ পাবেন না, যদি বিকালবেলার দিকে যান মানে সন্ধ্যার দিকে, তাহলে এই পাশে সমুদ্রের ভিউ আর প্লাস সাথে এরকম লাইটিং শো বেশ ভালোই লাগবে আপনাদের। আপনারা অবশ্যই কিন্তু এইসব জায়গাগুলো এই ঢেউসাগরে কিন্তু আসতে পারেন। এই দেখুন ঢেউসাগরটা, চলুন একটু কাছের থেকে আপনাদেরকে দেখাই একটুখানি। চলুন এবার আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আপনাদেরকে এতক্ষণ ধরে দেখিয়েছি এই মানে সি বিচটা, আর ওদিক দিয়ে চলুন এখন উঠি, তারপরে আপনাদেরকে সবটাই দেখাচ্ছি। এই বিচের রাস্তাটা ধরে সোজা এগিয়ে আসবেন এই দিকটাতে, মানে আপনাদেরকে যে দিকটা দেখিয়েছি লোকেশান, এই দিকটাতে এগিয়ে আসলে কিন্তু এই হচ্ছে কাউন্টার। এই দেখুন এখানে কিন্তু লেখাও আছে মাত্র 20 টাকা করে কিন্তু এন্ট্রি ফি ঢেউসাগরের জন্য। এই দেখুন এখানে লেখা আছে
পার পার্সন মানে পার অ্যাডাল্টের জন্য হচ্ছে 20 টাকা করে হচ্ছে এই ঢেউসাগরের জন্য। তবে আপনাদেরকে এই কারণে বলছি যে দেখুন বিচের পাড়ে কিন্তু এরকম অসংখ্য হোটেল আছে, কিন্তু এই যে এই সাইডগুলো দেখছেন এগুলো পুরোটাই কিন্তু হোটেল A to Z। যদি কেউ কিন্তু এইসব জায়গা মানে নিউ দীঘাতে আসেন, যদি বিচের ধারে থাকার ইচ্ছা হয় তাহলে কিন্তু এই যে হোটেল রয়েছে, দেখুন আমার পিছনেই হোটেল দেখতে পাচ্ছেন, আর আমার ঠিক এই পিছনেই উল্টো দিকে কিন্তু হচ্ছে মার্কেট। মানে এখানে কিন্তু দেখুন হোটেল কিন্তু অসংখ্য হোটেল আছে, এই দেখুন অসংখ্য পরিমাণে হোটেল। ভালো মানে যদি কস্টলিতে থাকতে চান সেরকম থাকবেন, যদি পকেট পারমিট করে আরও বেশি থাকবেন সেভাবে থাকতে পারেন। এখানে ছোটো করে একটা মার্কেটও আছে। সমুদ্রের কাছে আসবেন আর সমুদ্রের জিনিস কিছু পাবেন না সেটা হয়। ছোটো একটা মার্কেট কিন্তু ছোটো একটা স্টল, দেখুন কত জিনিস আছে। বেশ এই শঙ্খটা বেশ ভালো, যারা মানে বাড়ির বা ফ্যামিলি বা মানে মহিলারা আছেন যারা এখন শঙ্খ শাখা ভালোবাসেন তারা কিন্তু এইসব জায়গায় কিন্তু আসতে পারেন, মানে একদম বিচের পাশেই কিন্তু। এই কড়িগুলো বেশ ভালো, এইটাও বেশ ভালো, তবে শঙ্খগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর শঙ্খ আছে। কতক্ষণ খোলা থাকে দোকান? দোকান সকাল 6টা থেকে রাত 10টা। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এমনি মানে কি মানে প্রাইস কেমন কি, মানে ধরো শাখাগুলো কেমন প্রাইস? শাকের স্টার্টিং প্রাইস হচ্ছে 120 টাকা। 120 টাকা 120 টাকা থেকে শাকের স্টার্টিং প্রাইস। তিনটে কোয়ালিটি হয়, হ্যাঁ, ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি, ঠিক আছে? এবার কোয়ালিটির মধ্যে রেটের ভাগ থাকে। এটা 120 টাকা 150 টাকা হলে একদম কমা কোয়ালিটিটা হবে, ভালো কোয়ালিটি নিলে 300 350 এরকম হবে। আর ওই শঙ্খগুলো বড় শঙ্খটা যেটা দেখেছি ওই শঙ্খটার কি দাম আছে? ওটার নাম হচ্ছে গদা। ওটা গদা? আচ্ছা, গদা শঙ্খ বলে ওটা। প্রাইস হচ্ছে 8000 আর একটা আছে 10000। একটু কাছের থেকে দেখাবো? না উঠবো না, আমি দেখাচ্ছি। যেই শঙ্খটা বলছিলাম যে শঙ্খটা ভালো লেগেছে, এই যে এইটা হচ্ছে গদা শঙ্খ, খুব বড় শঙ্খ কিন্তু এটা। এই যে গদা শঙ্খ, ওটার দাম হচ্ছে 800 থেকে 1000 টাকা, মানে অ্যাভারেজ দাম কোয়ালিটি অনুযায়ী। এই দেখুন শঙ্খ কিন্তু প্রচুর পরিমাণ আছে। এইটা কি শঙ্খ? বাহ বাহ, খুব সুন্দর মতি শঙ্খটা, এই দেখুন সাবাস, খুব সুন্দর সুন্দর। বিচের পাশেই কিন্তু একদম মানে নিউ দীঘা বিচের পাশেই সুন্দর সুন্দর এরকম জিনিস আছে। যারা এরকম ঘর সাজাতে বা এরকম ঘরের জিনিসপত্র রাখতে ভালোবাসেন শোপিস, তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন। দোকানের টাইমিং বলে দিয়েছি, লোকেশান বলে দিয়েছি। এই হচ্ছে দাদা, যদি আসেন অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন, আশা করি রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবে আপনাদের। এই যে দাদার দোকান, এই দোকানে আসুন এবং ভালো ভালো সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে যান কিনে। এটা দেখুন কত সুন্দর, এই দেখুন। এটার কি দাম আছে দাদা? 50 টাকা। দেখুন 50 টাকা, এত সুন্দর সুন্দর। এগুলো অ্যাকচুয়ালি শোপিস। থ্যাংক ইউ দাদা। এটা চিংড়ি মাছ, এটাও বড় চিংড়ি মাছ, এটা একটু মিডিয়াম চিংড়ি মাছ, আর এটা হচ্ছে আমোদি মাছ। এটা আমোদি মাছ। বাহ, এটা হচ্ছে একদম পুরো নিউ দীঘার কাছেই, দেখুন একদম বিচের পাশে একদম প্রিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই দেখুন এখানে মেনু কার্ড আমি আপনাদেরকে শো করছি, কিছু ফোন নাম্বারও আছে। যদি আপনারা গ্রুপ ট্যুর করেন বা গ্রুপে করে কোনো ইয়েতে করে আসেন তাহলে কিন্তু এখানে এই জায়গাটা ভিজিট করতে পারেন। কিন্তু প্রিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দেখুন বেশ সুন্দর। ভিতরে কিন্তু অনেক মানে ডেকোরেশন আছে। ঢুকছি না, এখানে বাইরে থেকে হচ্ছে। এবং ভিতরে অনেক ডেকোরেশন আছে। হ্যাঁ, ভিতরে ঢুকছে। হ্যাঁ, এই দেখুন ভিতরের দিকটা, ওয়াও বেশ সুন্দর, বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট। এই দেখুন মানে ফ্যামিলি রেস্টুরেন্ট বললেই চলে একদম। যদি কেউ খেতে চান ভালো খাবার দাবার দীঘাতে এসে, তাহলে মাস্ট কিন্তু এখানে ভিজিট করবেন। প্রিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। দাদা ফোন নাম্বার কি আছে বলে দাও একবার। ফোন নাম্বার আছে 490। বাহ, কতক্ষণ খোলা থাকে? আমাদের হচ্ছে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত, যখন পেয়ে যাবে ঠিকঠাক। কি মানে কি কি খাবার হয়? অল আইটেম ইন্ডিয়ান তন্দুর চাল। বাহ বাহ, থ্যাংক ইউ। এখানে আরও মানে বেশ মানে শপিং করার জায়গা আছে, ভালো রেস্টুরেন্টও আছে। এটা কিন্তু বেস্ট রেস্টুরেন্ট মনে হলো আমার। এই যে দাদা ওনারা আছেন, যদি কেউ খাবার খেতে আসেন তাহলে গ্রুপ নিয়ে অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন।
এই হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট। দেখুন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বাঙালি ফুড সব একদম পুরো আছে। চাটফাট কি পাবেন? ও চাটফাটও আছে। মানে যারা মানে ওই লেভেলের যারা একটু লাল লাল খান তাদের জন্য বেস্ট ওয়েলকাম রইলো, কিন্তু বেস্ট পকোড়া পাবেন। এই দেখুন এটা মানে একদম পুরো কি বলে সি বিচের একদমই পাশেই কিন্তু রেস্টুরেন্ট, কিন্তু বেশ ভালো লেগেছে আমার, পিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই দেখুন অনেক মেনু আছে, অনেক খাবারও আছে। আমি এটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। কেউ যদি এই জায়গাটা আসেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। এই দেখুন থালি আছে, ভেজ থালি আছে, চিকেন থালি আছে। মানে দেখুন দীঘা মানে দীঘা মোটামুটি আসলে আমরা তো সবাই মোটামুটি মানে চিপ রেটের খাবার খুঁজি, মানে যে কম পয়সায় ভালো খাবার কি আছে বা খাবার খুঁজি খাওয়ার জন্য। যদি নিউ দীঘা আসেন বিচে যাওয়ার সময় এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার নিচেই কিন্তু প্রিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে। এই যে আমার কাছে খাবারের মেনু দিয়েছে ওরা একটা, চাইলে কিন্তু এই সব জায়গায় কিন্তু মানে ফ্যামিলি নিয়ে, মানে যারা একটু মানে ভালো খাবার খেতে চাইছেন, একটু ব্র্যান্ডেড, মানে ব্র্যান্ড বলতে কি মানে একটু ভালো জায়গায় বসে সুন্দর টাইম পাস করে খেতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা হলো কিন্তু এই হোটেলটা, মানে প্রিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাটা কিন্তু একদম আসতে পারেন ভাই, ওয়েলকাম রইল। চলুন হোটেল কিন্তু দেখুন এই বিচের পাশেও কিন্তু আপনারা কিন্তু হোটেল নিয়ে থাকতে পারেন। এই সাইডে কিন্তু এই দেখুন অনেক হোটেল আছে, কিন্তু নিউ দীঘা দেখুন লেখাই আছে কিন্তু হোটেল জেপি নিউ দীঘা। এখানেও এটাও একটা ভালো একটা মানে হোটেল আছে, চাইলে এখানে এই সব জায়গাগুলো তো আপনারা থাকতে পারেন। যদি আপনারা কেউ ওই দিকটা মানে ভিতরের দিকটা যদি না থাকেন, মানে রাস্তার ওই দিকটা যদি কেউ না থাকেন, তাহলে আপনারা বিচের কাছাকাছি থাকবেন বলে আশা করেছেন, তারাও কিন্তু এখানে বিচের এখানে মানে পাশাপাশি মানে কাছাকাছি থাকতে পারে। ধরো এরপরে ভাত লাগলো সেটা কি আনলিমিটেড, তাই তো? বাহ সুন্দর। দুপুরের লাঞ্চ এবং রাতের খাবার আমরা আমাদের হোটেলের থেকেই অর্ডার করেছিলাম, তাই আমরা সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আজকের রাতটা এখানে শেষ করে আমরা নেক্সট ডের জন্য তৈরি হয়েছি, মানে নেক্সট ডে আর্লি মর্নিং বেরিয়ে যাব দীঘা মোহনার উদ্দেশ্যে। মানে হোটেল থেকে সকাল সকাল মানে একদম পুরো আর্লি মর্নিং বেরিয়েছি, সকালবেলা একদম পুরো সকাল সকাল বেরিয়ে এখন এসছি। পিছনে দেখুন এটা কিন্তু হচ্ছে ওল্ড দীঘা, এই যে এই বীজটা দেখছেন ওল্ড দীঘা, আর আমার পিছনে যেটা দেখছেন এই দিকটা হচ্ছে মোহনা। তো হচ্ছে এই দিকে আসার একটাই কারণ, সেটা হলো যে সকাল সকাল মোহনার দিকে আসবে এবং বীজটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তার জন্য এখানে আসা। তো চলুন, 5টার সময় আমার বেরোনোর কারণ কি জানেন? সেটা হলো যে এই যে মোহনা আছে দীঘা বিচের পাশেই, মানে ওল্ড দীঘা বিচের পাশেই একদম পুরো মোহনা আছে। তো সেখানে যাব, কি কি মাছ পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু অনেক ভোরবেলা একদম পুরো বেরোনা আপনার দীঘায়। সেটা হচ্ছে জগন্নাথ মন্দির আছে, সেটা এখনও দেখিনি, আমরা দেখবো যাওয়ার সময়। মানে মোহনা থেকে ফেরার সময় হচ্ছে এই জগন্নাথ যে মন্দিরটা আছে সেই মন্দিরটা এক্সপ্লোর করব। সকাল সকাল আসলাম, অন্ধকার ছিল, প্লাস তারপরে হচ্ছে ওই ঘরটা এখনও খোলেনি, মানে মন্দিরটা এখনও খোলেনি, তো তার জন্যই আপনাদেরকে দেখানো হয়নি। এখন যখন ফিরবো সেই সময় আপনাদেরকে দেখাবো, মানে এই জগন্নাথ দেবের মন্দিরটা। আর ওল্ড দীঘার এই যে আমি দাঁড়িয়ে আছি ওল্ড দীঘাতে, এই যে বিচটা দেখতে পাচ্ছেন এটা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা দেখার মতো কিছু নেই, আর একমাত্র আছে হচ্ছে সেটা হচ্ছে মোহনা। সেই মোহনাটা হচ্ছে অনেকটা দূরে, সেটা আমাদেরকে যেতে হবে। এবার অনেকে মোহনায় যাওয়ার জন্য করে অটো করে, আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে এসেছি এক্সপ্রেস বাস ধরে, মাত্র 10 টাকা নিয়েছে, বাসে করে চলে এসেছি ওল্ড দীঘাতে। এখন ওল্ড দীঘা নেমেছি বিচের এখানে, এবার এখান থেকে হেঁটে হেঁটে যাবো হচ্ছে ওই মোহনার কাছে। তো মোহনায় গিয়ে দেখাবো আপনাদেরকে কী কী মাছ পাওয়া যায় আর কি না, সবটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এগুলো কি বলুন তো, শুটকি মাছ। এই দেখুন এটা পুরো শুটকির দোকান। দীঘা মোহনাতে শুধু পেয়ে যাবেন হচ্ছে মাছ, মানে নানা রকম মাছ পেয়ে যাবেন। এবার এখান থেকে চলে যাব আমরা জগন্নাথ দেবের মন্দির, চলুন। এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট, সব বাইরে থেকেই দেখছে, ভিতরে ঢোকার কোনো চান্স নেই, সব কাজ চলছে। মানে বাইরের থেকে যতটা সম্ভব ততটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে কিন্তু মানে লাস্ট ডেস্টিনেশন ছিল, এই হচ্ছে কিন্তু সেই দীঘার জগন্নাথ দেবের মন্দির। কলকাতা থেকে দীঘা ট্যুর করার জন্য মোটামুটি টোটাল খরচা আপনার 2000 টাকা একদিনের, হোটেল খরচা 600 টাকা, যাতায়াত গাড়ি ভাড়া 300 600 টাকা, এবং খাওয়া দাওয়ার জন্য আমি
300 টাকা ধরেছি, তাহলে আপনার মোট খরচা দাঁড়ালো মাত্র 1500 টাকা। আরও 500 টাকা এক্সট্রা রাখুন, তাহলে টোটাল খরচা হলো একদিনের দীঘা ট্যুর করার জন্য 2000 টাকা। সো এমন টাইপের ট্যুর সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এমন টাইপের নতুন নতুন ভিডিও আসার আগে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকবে। সো দেখা হবে নতুন এমন টাইপের আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। সো টাটা, বাই বাই।